ডিএলএড এক্সামিনেশন পার্ট 1 সেশন 2024-26 জন্য CC1 চাইল্ড স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখে নাও। এই প্রশ্নটি বিগত সালের প্রশ্ন। তোমরা ভালো করে চোখ বুলিয়ে যাও আর আনসার গুলো দেখে নাও। অনেকে বলছো যে কোশ্চেন গুলো অনেক ভুল, তোমরা এগুলো দেখে গেলে তোমাদের ভুল হতে পারে। এই সমস্ত কমেন্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করো না। তোমাদের যেটা মনে হবে কোশ্চেনটা ভুল আছে তোমরা দেখে নাও, আর তোমাদের যদি মনে হবে সেটা ঠিক তাহলে সেটাই তোমরা করো। বেশি বিভ্রান্ত করার চেষ্টা করো না স্টুডেন্টদের মধ্যে। একই পরীক্ষা নিয়ে সবাই বিভ্রান্তির মধ্যেই আছে, কাউকে কনফিউশন করে দিও না। প্রশ্নগুলো দেখে যাও, তোমার যেটা মনে হবে তুমি পরীক্ষায় সেটাই আনসার করো, আর পর্ষদের যেটা আনসার মনে হবে তারা সেটাই করবে। এই যখন উত্তর বেরোবে তখন বুঝতে পারবে। তো তাই জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ, কাউকে প্রশ্ন উত্তরগুলোর মধ্যে কনফিউজ করার চেষ্টা করো না। প্রশ্নগুলো আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হলো, শিশু প্রাপ্তবয়স্কের তুলনায় যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো। এর উত্তর হবে কল্পনা শক্তি। এরপরে বিয়ের দাগের প্রশ্নটা, সর্বপ্রথম নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন। এর উত্তর হবে পিঁয়াজে। সিয়ের দাগের প্রশ্নটা দেখো, সূক্ষ্ম পেশির সঞ্চালন প্রয়োজন হয় না। উত্তর হবে চলতে। ডিয়ের দাগের প্রশ্ন, কোন শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্রের সুপারিশ করেন। এর উত্তর হয়ে যাবে কোঠারি কমিশন। ইয়ের দাগের প্রশ্ন, নিচের কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়া নয়। এর উত্তর হয়ে যাবে বিশ্লেষণ। এফের দাগের প্রশ্ন, বিকাশের কোন স্তরে সামাজিক দলের অর্থাৎ গ্যাং প্রভাব বেশি দেখা যায়। উত্তর হবে মধ্যবয়স। জি এর প্রশ্ন, সামাজিক নির্মিতিবাদের অন্যতম প্রবক্তা হলেন। উত্তর হবে ভাইগটস্কি। এইচ এর প্রশ্ন, কার্যকরী স্মৃতিকে বলা হয়। এর উত্তর হবে স্বল্পস্থায়ী স্মৃতি। আয়ের প্রশ্ন, শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া। যে এর প্রশ্নটা, নিদ্রা পশ্চাৎমুখী অন্তরায়কে হ্রাস করে। কে এর প্রশ্ন, কবাডি কোন দেশের খেলা। এর উত্তর হবে ভারত। এল এর প্রশ্নটা দেখো, নিচের কোনটি খেলার বৈশিষ্ট্য নয়। এর উত্তর হয়ে যাবে বাধ্য হয়ে কাজ করা। এম এর প্রশ্নটা দেখো, অন্তর্ভুক্তিকরণ হলো সাম্যবাদী প্রক্রিয়া। এন এর প্রশ্ন, নিচের কোনটি নির্মিতিবাদের নীতি নয়। এর উত্তর হবে শিক্ষার্থীর কেবল অতীত অভিজ্ঞতার ওপর গুরুত্ব দান। ও এর প্রশ্ন, শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় শিক্ষা কার্যকরী হবে যদি। এর উত্তর হবে সবকটি। অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষা চাহিদা ভিত্তিক হয়, শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্য সম্পর্কে ধারণা থাকে, শিক্ষার্থীর শিক্ষা গ্রহণে ইচ্ছা ও আগ্রহ থাকে। তাই এর উত্তর হবে এর সবকটি। পি এর প্রশ্ন, শিখন সঞ্চালনে প্রক্ষোভের ভূমিকা। উত্তর হয়ে যাবে প্রাক্ষোভিক ভারসাম্যের গুরুত্ব নেই। এরপরে কিউ এর দাগের প্রশ্নটা দেখো, সক্রিয় অনুবর্তনে প্রধান দুটি নীতির একটি হলো শক্তিদায়ী উদ্দীপক, অন্যটি হলো শেপিং। আর এর প্রশ্নটা দেখো, কোনটি থর্নডাইকের শিখনের নীতি নয়। এর উত্তর হয়ে যাবে সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি। এসের প্রশ্নটা দেখো, কোনটি প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয়। এর উত্তর হবে সমস্যা সমাধান। টি এর প্রশ্নটা দেখো, নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া। এর উত্তর হয়ে যাবে সবকটি, অর্থাৎ দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা। তার জন্য এর উত্তর হয়ে যাবে এর সবকটি। তোমরা ভালো করে এমসিকিউ প্রশ্নগুলো দেখে যাও, আর তার সঙ্গে তোমরা বইটাও ফলো করো। তোমাদের কাছে যদি কোনো রকম বইয়ের পিডিএফ না থাকে তো আমি এই ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা স্কলার বা স্ক্যানারে যেরকম বই তোমাদের প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে নেবে, দিয়ে তোমরা বইটা পড়ো। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছাতে পারে।